আসসালামু আলাইকুম। রকমারি শর্ট রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঘরে থাকা কিছু মশলা দিয়ে একেবারে রেস্টুরেন্টের স্বাদে চিকেন পাকোড়া আমি তৈরি করে দেখাবো। রেসিপিটি খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ঘরে থাকা অল্প মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে এই চিকেন পকোড়া তৈরি করা যায়, চলুন দেখে নিই এই রেসিপিটিতে। চলে এসেছি, এখানে আমি প্রায় 200 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এটি বুকের মাংস, ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া। আর এরকম পাতলা করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুনের বাটা দিয়ে দিচ্ছি। 3টি ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি চাট মশলা, হাফ চা চামচ টালা জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দেব সয়া সস, 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ আমি হাতে একটু মেখে নিব। পেঁয়াজটিকে একটু কষলিয়ে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আমি একটা স্লাইস লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারেন, তবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পরে। চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই চিকেন পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যে ডিমটি আমি ফেটিয়ে নিয়েছিলাম সেটা থেকে অর্ধেক আমি ডিম দিয়ে দিয়েছি। যেহেতু অল্প পরিমাণে চিকেন, তাই আমি অর্ধেকটি ডিম দিয়েছি। আর 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও কিছুটা বেসন এর সাথে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন যে আমার এই চিকেনটা একটু পানি পানি হয়েছে, তাই আমি আরও 1 চা চামচ বেসন অ্যাড করে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বেসন দিলে এই চিকেন পাকোড়ার টেস্ট অনেক ভালো আসে। তো এরকম করে 1টি করে স্লাইস আমি চিকেন নিয়ে খুব ভালো করে কোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর পর্যাপ্ত তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটিকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই চিকেন পাকোড়াগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। তো 1টি করে স্লাইস আমি এভাবে চিকেন পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে এই চিকেন পাকোড়াগুলো ভেজে নিব। যখন একটি সাইড হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই আমি উল্টিয়ে দেব। তো আমার একটি সাইড হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই চিকেন পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একটি পাশ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটিকে কোনোভাবেই বাড়ানো যাবে না। একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি এই চুলার আঁচটিকে রেখে এই চিকেন পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে 2টি সাইড খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটিকে জোরে দিলে
চিকেনগুলো উপর থেকে একেবারে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে একেবারে কাঁচাই থেকে যাবে। তো একেবারে রেস্টুরেন্টের স্বাদে অল্প মশলায় অল্প উপকরণ দিয়ে এই চিকেন পকোড়াগুলো বাসায় তৈরি করে খাওয়া যায় খুবই সহজভাবে। এই চিকেন পাকোড়াগুলো খেতে ভিতরে একেবারে জুসি আর উপর থেকে ক্রিস্পি হয়। তো এইভাবে ছাঁকনির সাহায্যে উল্টিয়ে পাল্টে খুব ভালো করে আমি চিকেন পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো আরও এরকম মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো খুব সুন্দরভাবে আমার চিকেন পাকোড়ার কালার চলে এসেছে আর মুচমুচে হয়ে গিয়েছে। আমি ছাঁকনি দিয়ে তুলে নিয়েছি আর তেলটিকে ঝরিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি একে একে সবগুলো চিকেন পাকোড়া ভেজে নিয়েছি। আমি খুবই অল্প পরিমাণে চিকেন পাকোড়া ভেজেছি, আপনারা বেশি করে এভাবে ভেজে নিয়ে খেতে পারবেন। তো একটি চিকেন পাকোড়া আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে আর ভিতরটা একেবারে জুসি হয়েছে, খেতে ভীষণ মজার হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই চিকেন পাকোড়া একেবারে রেস্টুরেন্টের মতো লাগবে। তো আজকে এ পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্তই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।